আরে একজনকে ভালোবাসলে চলবে? ভালো যদি বাসতে হয় 2-3 জনকে ভালোবাসবে, বুঝলে না? কি বলে, কি বলছো গো? আমি 2 জনকে অন্তত ভালোবাসো, ক্ষতি নেই। একটা ঘরের প্রতি আর একটা আপন প্রতি। ঘরেরটা তো অভিনয়ের প্রতি, ও তো অভিনয় করতে এসেছে। এই দেখো, এ জন্মে তোমার প্রতি হয়েছে, আবার পরের নাটকে গিয়ে শিউলির মায়ের প্রতি হয়ে যাবে, তারপরের নাটকে গিয়ে মমতার মায়ের প্রতি হয়ে যাবে। হ্যাঁ, এ জন্মে তোমার স্ত্রী যে, ও তো আগের জন্মে নেপালের বউ ছিল, তার আগের জন্মে গোবিন্দর বউ ছিল। ও তো অভিনয় করতে এসছে, অভিনয় অভিনয় অভিনয়। কেউ কারো নয়। 2-4 দিনের দেখা শোনা, পথের পরিচয়, ভেবে দেখবো এ জগতে কেউ তো কারো নয়। ও এ জগতে কেউ তো কারো নয়। কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে ভগ্নী মাতারে, তবে কেউ বা সাজে পিতা মাতা। ও ছেড়ে দাও, এই গান সব শোনা আছে এদের, দিন রাত শুনছে। আমার ইউটিউব সবসময় যারা শুনছে, সব শুনছে দিন রাত। তবে আজকে একটা আমাদের জন্ম কিন্তু ধন্য। কেন? আজকে কীর্তন শোনা। এই যে কীর্তন, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 1 রাত মন প্রাণ দিয়ে শুনলে 7 জন্ম থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ায় হরি কথা কেউ যদি শ্রবণ করে, এই অক্ষয় রয়ে গেল তোমার জনম জনম। তাই গৌর হরিবল, এর আর ক্ষয় হবে না, এ রইল তোমার ভেতরে। জাতা তিথি নয় তো। মৎস্য পুরাণ মতে আজ সত্যযুগের সূচনা, আবার পদ্মপুরাণ মতে আজকে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা। কেমন? শুধু তাই নয়, আজকে দ্বারকায় কৃষ্ণ সুদামার সঙ্গে দেখা হয়েছিল। কি দিয়েছিল কৃষ্ণ সুদামাকে গিফট? বিরাট বিল্ডিং। দান করতে হয় আজকে তিথিতে। আপনি যদি 10 টাকাও ভগবানের জন্য দেন, ওই 10 টাকা অক্ষয় রয়ে গেল, জীবনে আপনার ওই 10 কমবে না। কেন? কেন এটা বললাম? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা, কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, জগন্নাথ। ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা। ধনীর চিন্তা সদাই ধন, 99 ধাক্কা, 99 ধাক্কা। বুঝলেন এই তত্ত্বটা? বুঝতে পারলেন? শেষে সময় হলে বোঝাবো। চলুন এগিয়ে যাই, লীলাটা অনেক বড় তো। তাহলে উলুধ্বনি জয়ধ্বনি করছে নরনারীগণ, ভক্তগণ, আর মহাপ্রভু নাচছে। কেমন? উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল। দিবাস অঙ্গনে প্রভু নাচিতে লাগিল, দিবাস অঙ্গন মাঝে নাচিতে লাগিল। নাচিতে নাচিতে প্রভু যেদিকে যায়, নাচিতে নাচিতে প্রভু যেদিকে যায়, সেদিকে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়, সেদিকে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। কি হলো তোমার? আরে কি হয়েছে তোমার? নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? দাদা, আমার মন মানছে না, এবার যাব। কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো।
শ্রীবাস আমায় বিদায় দাও। মালিনী মা আসছি তাহলে, চলে যাবি বাবা। মাঝে অনেক ঘটনা, সেগুলো এখন আর বলছি না, বলতে গেলে আর লীলা শোনা হবে না। মালিনী মায়ের সঙ্গে যে কথোপকথন মহাপ্রভুর এখন 1 ঘন্টা বলতে হবে। আসছি মালিনী মা। হাসি মুখে মালিনী দেবী বলছি, ঠিক আছে বাবা যা। ও মা, যেই মহাপ্রভু শিবাসঙ্গন পরিত্যাগ করে নবদ্বীপের রাস্তায় পা রেখেছে, ওই মালিনী দেবীর কথা শুনুন শ্রীবাস ঠাকুরকে। কি হলো মালিনী, তোমার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? দুঃখ পাচ্ছ প্রভু চলে গেল বলে? প্রভু কথা দিয়েছে আবার নীলাচল থেকে আমাদের অঙ্গনে আসবে না, জীবনে আর কোনোদিন আসতে দিও না। কি বলছো মালিনী? সারা পৃথিবীতে যার চরণের তলায় তাকে আমি জায়গা দেবো? হ্যাঁ গো, তুমি এত আদর করে যাকে বাড়িতে নিয়ে এলে, জায়গা দিলে হরিনাম করতে, 1 মাস 1 দিন হরিনাম হলো, বিনিময় পেলে কি? দেখতে চলো কি হয়েছে বলবে তো? এসো না আমার সঙ্গে। নিয়ে গিয়ে যখন দেখাচ্ছে শ্রীবাস ঠাকুর স্তম্ভিত। কি দেখে স্তম্ভিত হয়ে গেল শ্রীবাস ঠাকুর? তার একমাত্র ছেলে গোপাল গত রাত্রিতে মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মেনে নেওয়া যায়? কাল তোমার গৌর হরি বলছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মরব আছে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মনিহারা ফনি যেমন দুঃখে দুঃখে মরে, পুত্র হারা জননী ঘুমরে ঘুমরে ঝরে, পুত্র হারা। দাদা দাদা, মালিনী মা হঠাৎ কাঁদছে কেন? কি হলো? চলে এলাম বলে? না, এ কান্না তো সে কান্না নয়। তুমি এইখানে দাঁড়াও দাদা, আমি একবার আসছি। ফিরে এলেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে। মালিনী মা, ও মালিনী মা, মালিনী মা, কি হয়েছে গো মালিনী মা? ও মালিনী মা। মালিনী মা দেখলো এটাই সুযোগ, মরা ছেলেটাকে কোলে করে তুলে এনে দূর থেকে মহাপ্রভুর চরণের ওপর ফেলে দিয়ে বলে উঠল, এই দেখো কি হয়েছে। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। কাল রাত্রিতে তো খুব বলেছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মরা আছে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললে না হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল জানি না। তুমি যখন নাচছিলে আর গাইছিলে, ছোট্ট ছেলে গোপাল হাততালি দিয়ে নামও করছিল, হঠাৎ উঠে বাইরে বেরোলো। আমি ছুটে এলাম, গোপাল কি হয়েছে? মা, ও মা, আমার না বুকের মধ্যে কেমন করছে। মা, কি হলো বাবা? তো আমার নিঃশ্বাসটা কেমন আটকে যাচ্ছে। কি হয়েছে বাবা তোর? বল। জল খাবি? একটু জল দাও তোমার। শুধু জলটা আনতে গেছি, শুধু জলের গ্লাসটা হাতে নিয়ে যখন ঘুরেছি, দূর থেকে দেখতে পাচ্ছি গোপাল বুকটা চেপে ধরে আছে আর মুখ থেকে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে ধরার সঙ্গে সঙ্গে ছেলে
ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলিস বলিস রে বাবা, বলিস রে। কি জানি নিবিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর, আমার সোনার সুর। ভগবান করুক কারো জীবনে এমন দুর্দিন না আসে। এ জীবনে যে মা সন্তান হারা হয়েছে, একমাত্র সেই মা শিরায় শিরায় অনুভব করে সন্তান হারানোর কি যন্ত্রণা। আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ওই রাত্রিতে রক্তটা আঁচল দিয়ে মুছে, ওই ছোট্ট ছেলে গোপাল মরে গেছে, মরা ছেলেটাকে কোলের ওপর রেখে আঁচলটা ভালো করে ঢাকা দিয়ে বসে বসে হরিনাম শুনছে, অবিরত জল চোখ থেকে পড়েই যাচ্ছে। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল তো তোমার ছেলেটা মরেছে, তুমি তো কাল রাত্রিতে কাঁদলে না, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, ভগবানের কাছে এটাই চেয়েছিলাম। কাঁদিনি একটাই কারণে, আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগতের ভগবান গৌর হরি তো আমার অন্তরেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বলতে পারিস গৌর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো আর কেউ নেই, বল তুই কি নিয়ে আমি বাঁচবো বল? তুই যখন প্রথম পৃথিবীতে জন্মালি, কলিযুগে সচিমার গর্ভ হতে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে তুলে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিই। কেন জানিস? সেদিন ভেবেছিলাম প্রথম তোকে আমি কোলে নিয়ে আমার নারী জনমটা ধন্য করব। আমি সম্পর্কে তোর দায়ী মা, যাওয়ার আগে হাত জোড় করে তোর কাছে ভিক্ষা চাইছি বাবা। এই দরজার সামনে আমি শুয়ে রইলাম, হয় তুই আমার কোলে আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে, নীলাচল যাবার আগে তোর একটা পা তুই আমার গলার উপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, দাও আমার কোলে দাও। শিবাসের মরা ছেলেকে অন্তরালে নিয়ে গিয়ে মহাপ্রভু কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম দিয়ে বাঁচিয়ে তুললেন। মালিনী মা এই নাও। গোপাল বললে, প্রভু আমি তো ভালোই ছিলাম, আবার ফিরিয়ে নিয়ে এলে কেন? আমি নীলাচলে চলে যাই, তারপর তুই চলে যাস। ফিরিয়ে দিয়ে মহাপ্রভু চললেন নিত্যানন্দ সঙ্গে। নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গমন, নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গমন। সুঘোষ করে গোরা চরণ বন্দ, সুঘোষ করে গোরা চরণ বন্দ। বলি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো একবার বদন ভরে, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। কি চরণ
এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। আরে গলা ভালো হোক আর খারাপ হোক গে গাইছো তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিখর বংশীবন দ্বাদশ কানন, ঋষিঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় কৃষ্ণগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ, রামাদি সখা জয় ধেনু বৎসগণ। তোমাইরা এখন বৃন্দাবন যেতে গেলে বর্তমান বাজারে খরচা প্রচুর। কে এই যে অভিনব বৃন্দাবন সাজিয়েছে কমিটির ভাইরা, বিরাট খরচা বর্তমান বাজারে। যার ফলে আপনাদের সকলের চরণে নিবেদন, আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, ভগবানের সেবার জন্য প্রত্যেকে মুক্ত হস্তে দান করবেন। যাদের নেই উঠে যাবার দরকার নেই, কালকে এনে দিয়ে দেবেন, উঠে পালিয়ে যাবেন না। তাহলে চলুন, এবার তো ব্রজে এসে গেছি, জয় দিতে হবে। সবাই জয় দিতে গেলে কি করতে হবে? জয় বিশ্বভানু জয়, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ,
যাহারা পাইল গোবিন্দ চরণ রসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পাদ পদ্ম করিয়া সর পাদ পদ্ম করিয়া সর দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন বৃন্দাবন রাধা রমন চলো বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন প্রেম से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন সবাই বললে এত কম আওয়াজ হয় নাকি बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की অক্ষয় তৃতীয়ায় দান অক্ষয় থাক बोलो शाम सरोवर मरालिनी राधा रानी की जय सोम देखा घड़ा श्री शाम देखा हे ललिता मेरा शाम कहाँ छुपा रे राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा सारा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा सारा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा शाम देखा घन शाम देखा शाम देखा घन शाम देखा देखा घन शाम देखा शाम देखा घन शाम देखा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा ए विशाखा वहाँ पे वृंदावन में मेरा शाम क्या करती हो कौआ चराते हुए राधा तेरा सिर मारा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा जय जय श्री राधे राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने
राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। जतिपुरा গেছেন? वहां पे मेरा शाम क्या करती हो, যেখানে ভগবান কি করেছিলেন? राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए चित्रा, वहां पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी सामने, तारा ढूंढ रहे किसी ने मेरे सामने, तारा ढूंढ रहे किसी ने मेरे सामने। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा, राधा तेरी शाम हमने निधुबन में देखा, राधा तेरी शाम हमने निधुबन में देखा, राधा तेरी शाम हमने निधुबन में देखा। चंपकलता, वहां पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी सामने, राधा ढूंढ रही ताई गोर हरि कुल में राधे राधे, गाँव में राधे राधे, दर्शनों में राधे राधे। হবে না, ঠিকঠাক বলছো না, ঠিক করে বলতে হবে। সবাই বাহু তোলো। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना राधे राधे, पान गली में राधे राधे, पान गली में राधे राधे, कुंड गली में राधे राधे, क्षेत्रोद्वीप में राधे राधे, राधे राधे, राधे राधे, मानसगंगा राधे राधे, अमलेश्वर में राधे राधे, जीवन में राधे राधे, श्रीखंड में राधे राधे, लेवन में राधे राधे, कुंड में राधे राधे, पान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंड गली में राधे राधे, कुंड में राधे राधे, राम कुंड में राधे राधे, कुंड में राधे राधे, राम कुंड में राधे राधे, राम कुंड में राधे राधे, त्रिपुरा में राधे राधे, देवघर में राधे राधे, कुंड में राधे राधे, हिलहुवन में राधे राधे, लालवन में राधे राधे, लालवन में राधे राधे, देवघर में राधे राधे, राजस्थान में राधे राधे, महावन में राधे राधे, कुंडवन में राधे राधे, मधुवन में राधे राधे, धूवन में। काल सुबह जब भी जबान खोले तो बोलो राधे राधे। जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, और प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो, राधे राधे। তাহলে প্রথম নবদ্বীপে ছিলাম, তারপরে এলাম বৃন্দাবন। বৃন্দাবনেও বেশিক্ষণ থাকা যাবে না, আলোচ্য বিষয় যেখানে সেখানে যেতে হবে। সেটা কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। এক জায়গায় তিনজনকে পেতে গেলে একমাত্র বৈকুণ্ঠ ধাম। কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল জয় জয় প্রভু সবার শিরে দিল মুখে হরি হরি বলো,
ভাই নাচতে নাচতে যাচ্ছে কপোতেশ্বরকে দর্শন করে 18 নালার পর খানিকটা গিয়েই থমকে দাঁড়ালেন। এক বুড়িমা দুজনকে দর্শন করছে আর কাঁদছে। কি দেখে? ও মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে তোমার স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ, যার জন্য আগেকার দিনে দেখবেন ঘোমটাগুলো, ওই ঠাকুমা আছে পিছনে, জিজ্ঞেস করো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা কেমন দিত? এটার নাম ছিল কুল ঘোমটা। এখনো এটা পাবেন উত্তর ভারত গেলে। যারা ব্রজের অরিজিনাল বাস করছে, ব্রজবাসী যারা, তাদের মেয়েরা এখনো দেখবেন মাথায় কলসি বসানো আছে, ধরা নেই, কাঁখে কলসি আছে কিন্তু ঘোমটা দেওয়া আছে। এটা কুলের প্রথা, কুল ঘোমটা। তারপরে এসে দাঁড়িয়েছিল এই জায়গায়, নাম হয়েছিল মান ঘোমটা। এখনকার কথা কিছু না বলাই ভালো। না না, বলুন বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই বল, হরি বল। যে দেশেতে এলো গোড়া, বদলে গেল সেসব ধারা। হায়রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি? এগুলো কলিযুগে ঘটবে, বলাই আছে কলিতে। এগুলো কলিযুগে ঘটবে, বলাই আছে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অসমে যজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার তঙ্গতে পুত্র চাতুরি করিবে, 10 বছরের কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সবগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগু হব গাছে গাছে। ব্যাংকেতে পশিবে মহিষে মুষি, এলিমে রাজকন্যা অলিজে প্রেমী। শূদ্র হবে দুর্বান, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে জব। উদয় দ্বাদশ রবি হইবে গগনে, ইহদাহ হবে সবার রবির কিরণে। চলে চলো ময় আবার হবে ত্রিভুবন, পূর্বমত বটপত্র আসবে নারায়ণ। সেই মন্দ সত্য যুগ করিবে সিজে, কলির পর চাতুল শিরের লিখা। কলির পর চাতুল শিরের লিখা, কলির পর চাতুল শিরের লিখা। বুড়িমা দেখছে আর বলছে, বাবা কি সুন্দর দেখতে গো। আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারিও। আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারে কি বারু পোঠা। আয় আয় তোরা দেখি যা, তোরা দেখি যা। কি বারু পোঠা, কত কোটি বারু পোঠা, কত কোটি চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে পথের মাঝে। চাঁদ নেমেছে পথের মাঝে, চাঁদ নেমেছে। ওরে নিতাই গৌর। বুড়িমা, হ্যাঁ রে বাবা, তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ওই জন্য তোদের অঙ্গের বরণ, স্মরণেরই বরণ বটে। কিসের বরণ বললাম?
সোনার বড় এই শুনলে এতক্ষণ ধরে এটা এতক্ষণ ধরে এটাই শুনলে এটা কি জিজ্ঞেস কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ বোঝালাম এটা এইটা কি এটা সহজে উত্তর দিতে পারবে না এটা কি এই যে আমার ডান হাতে তার কিরম শিখেছে বলো এতক্ষণ কীর্তন শুনলো এটাকে বলছে তার তারের কভার সে মাল ভেতরে আছে এই আমাদের অবস্থাও তাই সব কভার ধরে বসে আছে কিরকম জানেন যখন আমরা প্রথম গান শিখতে যাই মাস্টারমশাই প্রথমে কি শেখায় কি শেখায় সারে গামা হ্যাঁ জীবনে জিজ্ঞেস করেছিলে এর মানে কি জীবনে কেউ জিজ্ঞেস করেনি খালি গেয়েই যায় সারে গা সারে গা সারে গা মাস্টারমশাই প্রথমেই বললে অসারে যাবি না বেসারে থাকবি না সারে গা 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 সারে গাইলে কি হবে সারে গাইলেই মা আসবে যোগ মায়ার কৃপা হবে যোগ মায়ার কৃপা হবে সারে গা মা আর যেই মা আসবে অমনি জড়াইয়ে ধরবি জড়ায়ে ধরবি মায়ের পা দুটো জড়াইয়ে ধরবি ওরে মায়ের পা দুটো জড়ায়ে ধরবি মায়ের কৃপা হলে আমি যাবি জড়াইয়ে ধরবি মায়ের কৃপা হলে ধামে যাবে বলি ধামে গিয়ে নিমাই পাবি সারে গা 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 কোনো সময় বেসারে যাবে শুধু সারে গা এই তত্ত্বটা কিছু বুঝলে তত্ত্ব সবাই বলো কত তত্ত্ব যেন জানো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তত্ত্ব সবাই বলো কত তত্ত্ব যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন পঞ্চভূত ক্ষিতীয় তেজ মূলগম ষোড়রি পুলব মোহম আশ্চর্যপ্রস্থান দশেন্দ্রিয় কত তারা হয় প্রকৃত কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বা জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসজীবন মহাভূত অহংকার আর হয় জ্ঞান এই তো 24টা তত্ত্বে দেহরি এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপ খাটে না ভেড়াতে পারলে হবে না প্রথম থেকে যারা এসেছে সব গুরু করে গুরু বিনা কিছু হবে না ইউটিউব শুনে কীর্তন শেখা যায় গুরু ধরতে হয় আমরা ছোটবেলায় গরুর ঘাস কাটতাম নবদ্বীপে গিয়ে গুরুদেবের আশ্রমে থেকে গরুর খড় কুচাতাম ঘাস কাটতাম তবে কীর্তন শিখিয়েছে এমনি হবে ওই ইউটিউব শুনে কীর্তন হলে চলবে ফাঁকি মারা কীর্তন হয়ে যাবে আজ পর্যন্ত যারা এসেছে সব ধরে ধরে এসেছে গুনে যাও ঘাট কোনো নারায়ণ নারায়ণের শিষ্য ব্রহ্মা ব্রহ্মা শিষ্য নারদ শিষ্য ব্যাসদেব অক্ষমে শিষ্য জয়তীর্থ জয়তীর্থ শিষ্য জ্ঞানসিন্ধু জ্ঞানসিন্ধু বিদ্যানিধি বিদ্যানিধি ব্যাসতীর্থ ব্যাসী পুরুষোত্তম পুরুষোত্তম ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্যদেব চৈতন্যদেব তার মতো পশু নাহিয়া